কত ব্যবস্থা, কত মানুষ, মহা সমারোহে মহাযজ্ঞ কার্যত সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। আর সেই সঙ্গে একাধিক জায়গা প্রয়াগরাজে বিভিন্ন কোণাও আজ যেন সেজে উঠছে আলোর মালায়, এবং সেই সঙ্গে স্বচ্ছতার মধ্যে দিয়ে এবং নতুনভাবে যেন রানীর মতো সেজে উঠছে প্রয়াগরাজ। শিবালয় পার্কও সেরকমই আরও একটি জায়গা যেখানে 14 কোটি টাকা ব্যয় করে 11 একর জমিতে তৈরি হয়েছে পার্ক। রাম মন্দির ও তিরুপতির রেপ্লিকা রাখা হয়েছে শিবালয় পার্কে। এখানে মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ প্রদক্ষিণ করতে পারবেন তীর্থযাত্রীরা। এখানে দেশের 5টি মন্দিরও দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। মহাকুম্ভে পুরো ভারতবর্ষের মন্দির দর্শন, 12 জ্যোতির্লিঙ্গের দর্শন। এই মুহূর্তে শিবালয় পার্কের ছবি, আমরা টপ ছবিটা দেখানোর চেষ্টা করছি। আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে প্রণয় তার সুচারু হাতে সেই ছবি তুলে ধরছে। তুমি দেখতে পাচ্ছ এই পার্কের ঋষি বাল্মীকি রামায়ণ লিখছেন, তার বিশাল মূর্তি তৈরি করা হয়েছে, রাম মন্দিরের সুবিশাল রেপ্লিকা তৈরি করা হয়েছে, তিরুপতি ভেঙ্কটেশ্বরের বিরাট রেপ্লিকা। শিবালয় পার্কের সমুদ্র মন্থনের জন্য 14 কোটি টাকা ব্যয়ে প্রয়াগরাজের আড়াইলে 11 একর জমিতে, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি 11 একর জমিতে তৈরি করা হয়েছে। তীর্থযাত্রীরা প্রয়াগরাজের শিবালয় পার্কে 12টি জ্যোতির্লিঙ্গ প্রদক্ষিণ করতে পারবেন। প্রথমবারের মতো মহাকুম্ভের জন্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলায় এই শিবালয় পার্ক তৈরি করা হয়েছে। পবিত্র স্নান করার পাশাপাশি ভক্তরা নৌকোয় করে এই জ্যোতির্লিঙ্গ ও দেশের 5টি মন্দির দর্শন করতে পারবেন। শিবালয় পার্কে 5টি মন্দির যেগুলি তৈরি করা হয়েছে তার মধ্যে যেগুলি রয়েছে বৈদ্যনাথ মন্দির রয়েছে, পশুপতিনাথ মন্দির রয়েছে, লিঙ্গরাজ মন্দির রয়েছে, বীরভদ্র মন্দির রয়েছে, শোর মন্দির রয়েছে। অর্থাৎ গোটা বাংলার মানুষকে আমরা গতকাল পর্যন্ত প্রয়াগরাজের যে সঙ্গম স্থল সেই ছবি দেখিয়েছিলাম, ত্রিবেণীর ছবি দেখিয়েছিলাম, এবং আজ যে ছবিটা দেখাচ্ছি পুরো ভারতবর্ষের ছবি দেখাচ্ছি। এবং শিবালয় পার্ক এত কোটি টাকা ব্যয়ে 12টি জ্যোতির্লিঙ্গ তৈরি করা হয়েছে, একাধিক মন্দির তৈরি করা হয়েছে, রাম মন্দির রয়েছে এবং ওড়িশার যে জগন্নাথ দেবের মন্দির সেই মন্দির রয়েছে। এবং আমার ঠিক পেছনে আমরা দেখতে পাচ্ছি যে বাল্মীকি, স্বয়ং ঋষি বাল্মীকি তিনি রামায়ণ লিখছেন। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা। এত মানুষ যেখানে আসছেন, কারো ইচ্ছা যাতে কুম্ভ স্নানের মধ্যে দিয়ে সে মোক্ষ লাভ পেতে পারে, কারো আবার ইচ্ছা আরোগ্য লাভের, কেউ আবার চান যাতে নিজের পরিবার, কোনো গৃহী যারা এসেছেন তারা হয়তো চাইছেন নিজের পরিবার নিয়ে যেন তারা ভালো থাকেন। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসেছেন এই মুহূর্তের যা পরিস্থিতি, তাতে করে তাদের অভ্যন্তরীণ শান্তি যেন তাদের কাছে একমাত্র কাঙ্ক্ষিত বিষয়। তারা এই কুম্ভ স্নানে এসেও তাদের সেই অশান্ত পরিস্থিতি থেকে কী করে বেরোনো যায়, অত্যাচারের ভয়াবহ অভিজ্ঞতা রিপাবলিক বাংলায় বলতে বলতে তারা যেন সেই সমাধানই খুঁজছে, কবে বাংলাদেশে আসবে শান্তি। আমার বাড়ি বাংলাদেশ, আমি বড় আশা করে আসছি, 12 বছর পর একবার করে হয়। বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ। কিভাবে এলেন বাংলাদেশ? বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে স্বীকার করে আসছি, যাই হোক ভক্ত হিসাবে। ওখানে কি অবস্থা এই মুহূর্তে সনাতনীদের? খুবই খারাপ অবস্থা। এখন সান্ত্বনা দেওয়ার জন্য নেতা খেতা অনেক রকম সান্ত্বনা দিচ্ছে, কিন্তু অত্যাচার খুব চলছে। আমাদের হিন্দু বলে আর কোনো শব্দ নাই। হ্যাঁ, হিন্দু যে আমরা, এই দাবিটা যেরকম আমার মায়ের দেশে করছি, এরকম হিন্দু আমরা ওখানে দাবি করতে পারছি না। আমার বাঙালির রাজশাহী ডিস্ট্রিক্ট, নাটোর জেলা। হ্যাঁ, আমি আসছি আজ 6 মাস হচ্ছে আসা, আর কি 6 মাস। হ্যাঁ, কিন্তু এই 2 মাস আগে আমাদের খুব মারামারি হয়েছে এবং এখনও হচ্ছে আনাচে কানাচে। সান্ত্বনা দেওয়ার জন্য নেতা খেতে অনেক রকম মিথ্যে কথা বলছে, কিন্তু সত্য যেটা সেটা আমরা হিন্দু বলে দাবি করতে পারছি না। সনাতনীদের উপর অত্যাচার চলছে এবং ঠাকুর ঘর ভেঙে ফেলছে, মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, এবং বামুন যারা পূজারী তাদের কেটে ফেলে দিচ্ছে বাংলাদেশে। ভয় লাগছে। এবং আমরা যে এখানে আসি হিন্দুস্তানে অনেক শান্তিতে আছি, গাছতলা থাকলেও অনেক শান্তিতে আছি। বাংলাদেশে শান্তি ফিরে আসে, আমাদের নেতা খেতা যেন শান্তি ফিরে দেয়, আমরা হিন্দু বলে যেন দাবি করতে পারি। আমাদের বাংলাদেশে হিন্দু বলে দাবি করতে ভয় লাগছে, কোনো কিছু করতে পারছি না। আমাদের কাটে ফেলিচ্ছে, বামুনদের কাটে ফেলিচ্ছে, ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, কালী ঘর ভেঙে ফেলিচ্ছে, সব কিছু ভেঙে ফেলিচ্ছে। ম্যাডাম, আপনি একটু দয়া করে এটা তুলে ধরবেন। একদিকে যেরকম আমরা মহাকুম্ভের বিভিন্ন ছবি তুলে ধরছি, অন্যদিকে গঙ্গাসাগর, সেখানেও প্রচুর মানুষের ভিড়, সেখানেও প্রচুর মানুষ সেখানে কপিল মুনির আশ্রমে গিয়ে তারা গঙ্গাসাগরের তারা পুজো করবেন, তারা ডুব দেবেন। সংক্রান্তি স্নান রয়েছে,
সেখানে লক্ষাধিক মানুষের সমাগম, থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও, ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। একদিকে মহাকুম্ভ, অন্যদিকে গঙ্গাসাগর, একই সঙ্গে একই তিথিতে দুই সমারোহ, দুই ধর্মীয় সমাবেশ। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বরুণ। এই মুহূর্তে যে এত মানুষের সমাগম গঙ্গাসাগরকে ঘিরে, সেই জায়গা থেকে বরুণ জানতে চাইবো যে এখন বিশেষ করে নিরাপত্তার উপর কিভাবে জোর দেওয়া হচ্ছে, কি ছবি উঠে আসছে? গঙ্গাসাগর যে মেলা উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থী ইতিমধ্যে গঙ্গাসাগরে চলে এসেছে। আমি দাঁড়িয়ে আছি একেবারে কপিলমণি মন্দিরের সামনে। এই যে অগণিত পুণ্যার্থী দাঁড়িয়ে আছে, এদের নিরাপত্তার জন্য প্রশাসন একেবারে তৎপর। আকাশে হেলিপ্যাড চক্কর দিচ্ছে, ওভারক্রাফট জলপথে আছে, মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেকটা সন্দেহভাজন ব্যক্তি বা বস্তুকে চেক করা হচ্ছে। এছাড়া সিসিটিভি বসানো হয়েছে, ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি দেওয়া হয়েছে। এখানে যে সমস্ত পুণ্যার্থীরা আসছে তারা যেখানে সেটের মধ্যে থাকবে, তার আশেপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিদের দেখলে সেখানে প্রশাসন কিন্তু তাদের দিকে নজরদারি দিচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এই যে লাইন, এই লাইনটা দেখতে পাচ্ছেন, হাজার হাজার মানুষের লাইন। 3:30 নাগাদ যে কপিলমণি মন্দিরের দরজা খুলে এই যারা এসেছে, আপনারা কোথা থেকে আসে? कैसा लग रहा है? जय कपिल मुनि के, कपिल मुनि के, गंगा मैया के, गंगा मैया के। দেখতে পাচ্ছ এই মানুষদের মধ্যে একটা আলাদা উন্মাদনা দেখা যাচ্ছে। এই মানুষগুলো এসেছেন আজকে সকাল থেকে, তারা গঙ্গায় স্নান করেছেন। সাগর রাজের হাজার পুত্র তারা এই মারা যাওয়ার পরে এই গঙ্গার জলে তাদেরকে ছিটিয়ে দেওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছিল, আর এই গঙ্গার জলে স্নান করে তারা পবিত্র হয়ে এই কপিলমণি একদমই আমরা দেখতে পাচ্ছি একদিকে মহাকুম্ভে যেরকম মানুষ হর হর মহাদেব বলছেন, সেরকম ভাবেই গঙ্গাসাগরে এসে কপিলমণির নামে জয়ধ্বনি দিচ্ছেন ভক্তরা। সব মিলিয়ে উৎসব মুখরতা এই ধর্মীয় সমাবেশ দুটো জায়গা থেকে। ধন্যবাদ বলুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।